গল্প ফিরে আসা। আমি চেয়েছিলাম তুমি বুঝো না বলা কথাগুলো। আমার অভিমানগুলো তোমার একটা ফোনেই গলে যেত। তুমি জানো আমি বারবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি ব্যস্ত ছিলে। হয়তো নিজের মতো করে, কিন্তু ব্যস্ত। আমি শুধু চাইছিলাম তুমি একবার বলো, থেমে যাও, আমি আছি গু। কিন্তু সে কথা কখনো আসেনি। তাই একদিন নিঃশব্দে হেঁটে চলে গিয়েছিলাম। তুমি তখনও বুঝোনি আমি যেতে চাইনি, তুমি চুপ ছিলে বলেই চলে গিয়েছিলাম। আমি বুঝেছিলাম, কিন্তু তখন ভাবছিলাম তুমি ঠিক একাই সামলে নেবে। ভুল ছিল আমার। তোমার নীরবতাই ছিল সবচেয়ে বড় আর্তনাদ, সেটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে। তুমি চলে যাওয়ার পর প্রতিদিন সকালটা কেমন যেন ফাঁকা লাগে। তোমার অভিমানের চেয়ে তোমার অনুপস্থিতি অনেক বেশি কষ্ট দেয়। তোমার হাসি, তোমার রাগ, এমনকি তোমার সেই ই বোঝো না কিছুই ই বলা কথাটাও। অনেকবার মনে হয়েছে একটা মেসেজ পাঠাই, ভালো আছো, কিন্তু ভয় পেতাম যদি উত্তর না আসে। তুমি কি জানো আমি এখনো সেই পুরনো গানের লিস্ট শুনি যেগুলো আমরা একসাথে শুনতাম। ভালো থাকার ভান করি, কিন্তু মনের ভেতর প্রতিদিন একটাই প্রশ্ন, তুমি কি এখনো আমার কথা ভাবো? তুমি যদি জানতে আমি প্রতিদিন তোমার প্রোফাইল চেক করি। তুমি যদি জানতে আমি এখনো অপেক্ষায় থাকি, হয়তো একদিন তুমি বলবে চলো আবার শুরু করি কি। তুমি যদি বলো আমি সব ছেড়ে সব ভুলে ফিরে আসব, এইবার আর হারাবো না। তুমি কি এখনো আমার কথা ভাবো? প্রতিদিন। ভয় পাই আবার হারিয়ে ফেলব। এইবার হারাবো না। চলো আবার শুরু করি। ভালোবাসা কখনো শেষ হয় না যদি দুজনেই ফিরতে চায়।